আপনার বাসা কোথায়? বাসা রাঙামাটি। রাঙ্গামাটি থেকে ডাইরেক্ট এখানে আসছো? হ্যাঁ, এখানে আসছিলাম, সকালে আসছিলাম। আজকে সকালে? হ্যাঁ, আজকে সকালে। এটা কি? এটা মধু। এটা কিভাবে সংগ্রহ করছো? এটা আমরা সার্চ করি এই বাক্স দিয়া, আমরা এখান থেকে মানে কি বাক্স বানাইয়া তারপরে ওই মধু এখান থেকে নিই। এই রাঙ্গামাটি থেকে এই জায়গার নাম কি? এই জায়গায় হলে এই যে দেওয়ানগঞ্জ। দেওয়ানগঞ্জ? হ্যাঁ হ্যাঁ। এই রাঙ্গামাটি থেকে এত লোক পার করে এই দেওয়ানগঞ্জ এসে দেখতে হবে না, আমরা সবসময় শীতের সময় আসি। বুঝতে পারছি, শীতের সময় হ্যাঁ আসি, আমরা সিজনে আসি একবার করে, তারপরে আবার বিক্রি করে আমরা চলে যাই। এর মাঝখানে আর লোকজন না? এই মাঝখানে আর কোনো লোকজন নাই, মানে আর কেউ কিনে না? না কিনে না। ওইদিকে কিনে না? কিনে রাঙামাটি থেকে কিনে, তারপরে আরো যে আমরা এই বিভিন্ন বাজারে বিক্রি করি। না না, শহরের লোক মধু খায় না? শহরে মধু লোক খায়। গ্রামে আসছে? গ্রামে আসছে বলছে মানে কি বাজারে ওই যে আজকে বাজার দেওয়ানগঞ্জের বাজার, ওখানে বিক্রি হবে, ওখানে বড় বাজার, ওখানে মানে এখানে বেশি বেচা হবে? বেশি মানে এখানে বুকা লোক অনেক বেশি আছে? এটাই তো আমি জানি না, কিন্তু যারা মনে হয় এখানে বুকা লোক বেশি, শহরের চালাক। এটা আমি জানি না, শহরের চালাক হোক, তারপরে এখানে যখন দেখা দিচ্ছে আমরা বড় বাজারে আসছি এই জন্য। আচ্ছা, এতক্ষণ তুমি যখন মধু বেচলা তখন তোমার ভাষা ছিল হইলো জঙ্গলের ভাষা, হ্যাঙ্গো ম্যাঙ্গো এগুলো বলছো। এখন যে আবার আমার সঙ্গে খুব ভালো মানে ভাষায় কথা বলতেছো, বাঙালি। আমাদের কথা যদি এখন যদি আপনাদের বলি, আপনি তো আমাদের ভাষা বুঝবেন না। আপনার ভাষাটা বলেন, আপনার ভাষা বলেন। তাহলে মধু মধু, পাহাড়ি মধু, পাহাড়ি মধু, মধু। আমরা মধু বিক্রি করি। না না, এই ভাষায় না, এর আগে যে ভাষা কত কত মত এই যে কইলে এটা সিংপাঙ্কু, এটা লম্বা গোল গোল পুক, এটা আমরা মধু করি। পুক কি? এটা হলে এই যে এটা হলে সুরো বোতল, আর এটা হলে বড় বোতল, এটা হলে লম্বা, এটা হলে লম্বা, এটা পুক। হ্যাঁ, এটা হলে পুক। এটা তাহলে মধু না? না, এটা হলো শ্বাসের মধু। এটা শ্বাসের মধু। পুক কি? পুক হলো ওই যে পুকের মধু। এই শোনো, পুকের মধু তোমরা যে মধু চাষ করো, আসলে এই মধুটা কিভাবে চাষ করো? চাষ করে বিভিন্ন জায়গায় আমরা পাহাড়ে বাক্স দিই, বাক্স বানাইয়া আমরা ওখানে এই ফুলের রস, তারপরে মিষ্টি রস ওখানে দিই। তোরে ওখানে দিয়া রাজা রানী ভিতরে থাকে, বাক্স ভিতরে রাজা রানী। তো রাজা রানী যখন বাক্স ভিতরে থাকে, ওদেরকে কি করি, ওই আমরা ভিতরে থাকতে দিই, ওদেরকে বাইর হতে দিই না। আর যেগুলো ওর সৈন্যগুলো আছে, ওরা বিভিন্ন ফুলের বাগান থেকে, বিভিন্ন জায়গা থেকে ওরা কি মধু সংগ্রহ করে এরা করে। আজকে যা বলবো তা শোনো, কথা জবাব দিবা। তোমরা মধু সংগ্রহ করো, তাল মিস্ত্রি দিয়ে বানাও? না না, আমরা ফুলের রস দিই। হ্যাঁ, আমরা ফুলের রস দিই। আচ্ছা, ফুলের রস। এটা কি 1 নাম্বার না 2 নাম্বার? এটা হলে আমরা শ্বাসের মধু। আরে ভাই, বললাম এটা 1 নাম্বার নাকি 2 নাম্বার? এটা হলে 1 নাম্বার। 1 নাম্বার কিভাবে? 1 নাম্বার আর যদি গাছে যেটা আছে ওইটা কোনটা? ওটা কি 1 নাকি 2? হ্যাঁ, গাছে যে মধুটা আছে ওটা 1 নাকি 2? আমি বলে যেটা গাছেরটা হলে এটা হলে আলাদা একটা প্রাকৃতিক। তোমার এটা মেতা বাদ দাও, আমি তোমার কি কইছি, গাছের যেটা আছে ওইটা কি 1 নাম্বার মধু? 1 নাম্বার। ওইটা হলে মানে একটু 1 নাম্বার। একটু না, ওইটা কি 1 নাম্বার? ডিগ্রি বলো। না না না, ওইটা হলে আমাদের মতো একটু বিভিন্ন, ওইটা হলে 100%, আমাদের তাহলে 80%। ওইটা 100%, তোমাদের 80%। মানে যেটা 80% ওইটা হচ্ছে 2 নাম্বার। এটা 2 নাম্বার হবে না কখনো, এটা 2 নাম্বার কখনো হবে না। 80% কি মধু কি ওই রকম হয়? তুমি কি আমাকে এই বিষয়ে কি রিচার্জ করতে বলতেছো? না, রিচার্জ করতে না। রিচার্জ করবো? না না, এখন রিচার্জ করতে বলো। আমরা এরকম করি না ভাই। আপনারা আপনি এই থানায় ফোন দেন, ফোন দেন, সমস্যা নাই। আপনারা যদি জোর করলে যদি এইভাবে যদি আমাদেরকে হয়রানি করেন, এটা তো এটা হয় না। তুমি এই 2 নাম্বার মধু কেন নিয়ে আসছো এই জায়গায়? তুমি যে এই জিনিসগুলো খাওয়াইতেছো, এটা মানুষের উপকার হয় না ক্ষতি হয়? সবাই থেকে জিজ্ঞেস করেন। আগে বাজারেও আসছিলাম, প্রথমে ওই যে ওই প্রায় 1 মাস আগে, তারপরে 1 বছর আগেও সবাই খাইছে, ভালো পাইছে, বলছে যে তুমি আবার আসো। আরেকজন ভাইকে গেছে, উনি কি? উনি তো আমার ভাই। ওই পালাইলো কে? পালাই নাই আছে। ওরে ডাকো, ফোন দাও। কো 2 নাম্বার মধু। ওরে ডাকো, বাইরে ডাকান। উনি এদিকান, সামনে দাঁড়ান।